স্কুলের শিক্ষক নিয়োগ থেকে পুরসভা, পরিবহন, স্বাস্থ্য সমস্ত দপ্তরের চাকরি চুরি হয়েছে। চাকরি চুরি কাণ্ডে মমতা ব্যানার্জিকে একদিন জেলে যেতে হবে। সোমবার ব্যারাকপুর ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বাংলার আবহাওয়া বদলে যাবে, তখন তৃণমূল সরকারের বাতি জ্বলে যাবে। আর তার অভিযোগ, পার্থ ভৌমিকের তালিকাও চাকরি হয়েছে, তার হিসাবও আছে এবং তা হবে। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন হাটপাড়া বিধায়ক পবন কুমার সিং, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সন্তোষ রায়, সঞ্জয় যাদব, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ দাস প্রমুখ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, যোগ্য অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করে, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবে আর না বের করলে উনি যাবে। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন, দেখুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালাল গুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। ঠিক আছে, ওই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই, এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবরাবার তো কিছু নেই। দেখুন, ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটি গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘবরাবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। কোথায় চাকরি চুরি? স্কুলে চাকরি চুরি, পৌরসভা চাকরি চুরি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চাকরি চুরি, এই পুলিশ ডিপার্টমেন্ট, সবটাই ইনকোয়ারি চলছে, ওয়েট করুন। এখান থেকে তো সূচনাটা তৈরি হয়েছে যে দিদির সাঙ্গপাঙ্গরা যে সমস্ত চুরি করেছে, সেই চুরির পেপারপত্র তো এখানে আসবে। আপনারা দেখবেন যে খুঁজলে পরে সমস্ত পেপার পাওয়া যাবে। আমরা চাই যে 2026-এ বিজেপি আসবে, সমস্ত হিন্দু ভোট বিজেপির ঘরে যাবে। শুধু হিন্দু নয়, মুসলিমের মধ্যে অনেক মানুষ যারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যাচ্ছাতাই বলে গালাগালি দিচ্ছেন, তারাও কিন্তু আমাদেরকে ভোট দেবেন। এবং এই ডিআই অফিসে আজকে যারা চাকরি করছেন বিভিন্ন অফিসে, তারা কিন্তু তাদের হিসাবটা তখন বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে, এই তৃণমূল চুরি করাটা শিখেছে হচ্ছে সিপিএম এর থেকে। যদি বলেন কেন, তাহলে পরে সিপিএম কিন্তু আপনার চিরকুট দিয়ে তারপর কিন্তু চাকরিটা দিত, আর সেই পাঠশালায় তারা শিক্ষা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা কি করছে, অযোগ্যদের টাকা নিয়ে চাকরি দিচ্ছে। এবার হচ্ছে কি, এটা মানে বলা যায় যে মানে গুঠে দেখেছেন তো, গুঠের এপিট আর ওপিট, এছাড়া তো আমাদের আর কিছু বলার নেই। আমার নাম মিলন কৃষ্ণ দাস। আজকে সর্বশান্ত হয়েছে, যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তাদেরও আজকে চাকরি গেছে সেই যুব সমাজে, আর যারা টাকা দিয়েছিল তাদেরও চাকরি দিল এই অপদার্থ সরকার। এবং শুধু তাই নয়, আগামী দিনে